الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن
كان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দয়ার নবী স্বদেশ ছেড়ে হিজরত করলেন মদিনায় সেখানেতে কাফেরেরা ঢিলা পাথর মারতে চায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পাহাড়ের গুহায় সিজদায় পড়ে নবী আমার কান্দিতেন কাফেরেরা না বুঝিয়া ঢিলা পাথর মারিতেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে, সমস্ত মাশগলাত, সমস্ত কাজ থেকে ফারেক করে মুমিন মুসলমান এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সাপ্তাহিক এক ঈদের দিনে মসজিদে এসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সর্বোপরি দরুদ ও সালাম পেশ করছি সে মহামানব মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল সাকালাইন, ইমামুল আম্বিয়া, ইমামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কে তাজদার হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, বয়ানের শুরুতে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি কোরআনে কারীম আয়াতের তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি আপনার উম্মতকে জানা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে চাও তবে সর্বপ্রথম আপনি নবীকে মহব্বত করতে হবে। আপনি নবীকে মহব্বত করতে হবে। নবীকে যদি মহব্বত না করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতকে পাওয়া যাবে না। পবিত্র কোরআনের কারিমে আয়াত থেকে এই কথাটি একবারে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অপর অংশের মধ্যে বলেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই তাহলে আমার নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদকে মহব্বত করলে আপনার লাভ কি, তোমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অপর অংশের মধ্যে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার নবীকে তোমরা মহব্বত করো আমি আল্লাহ তোমাদের সবাইকে মহব্বত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে মহব্বত করো তাহলে তোমাদের জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিয়েছি। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করো আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে ক্ষান্ত নয়। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আমার নিকট গুনাহ মাফ করে আমার দরবারে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো 8টি জান্নাত তার জন্য নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ক্ষমা করব, আমার নিকট ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আমি তোমাদেরকে ক্ষমা করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমানুর রহিম। কারণ তোমরা বান্দা গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। हर रोजी देने को तो तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर तरफ से हो के हम करो दबा आके
জমিনের মধ্যে মানুষের নিকট একবার চাও, মানুষ একবার দিয়ে দেয়, দ্বিতীয়বার আবার চাইবা আবার দিবে, তৃতীয়বার যখন চাইতে যাইবা ওই আল্লাহর বান্দা তোমার উপর রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে বানাইলাম, আমার মহব্বত করে বানিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দাতা এমন মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি না চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নারাজ হই। আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় দেনেওয়ালা মালিক, ওই মালিকের দরবারে কোনো কিছুর অভাব নাই। এই দেনেওয়ালা মালিকের কাছে আমাদের সকলকে চাইতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পুনরায় পুনরায় চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যদি কোনো বান্দা আমার কাছে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেই না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎবাসীকে সৃষ্টি করেছেন। গোটা জগৎবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 17,000 18,000 মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি। এই 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসার চাদর দিয়ে আবৃত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চাদর দিয়ে আবৃত করার অর্থ হচ্ছে যেমন কোন মোরগের বাচ্চা যদি মোরগের কাছ থেকে যদি আলাদা হয়ে যায়, এই মোরগের বাচ্চা যেখানে সেখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারে। যতক্ষণ পর্যন্ত ওই মোরগের বাচ্চা মোরগের পাখের তলে থাকে ততক্ষণ পর্যন্ত ওই মোরগের বাচ্চার কোনো ক্ষতি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মহব্বতের চাদরের দ্বারা তোমাদের সকলকে আবৃত করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ মহব্বতের থেকে 1 ভাগ দুনিয়ার জমিনের মধ্যে সারা গোটা পৃথিবীর মানুষকে দান করে দিয়েছি। 100 ভাগ মহব্বতের থেকে 1 ভাগ দুনিয়ার জমিনের মধ্যে বিস্তৃত করে দেওয়ার পরেও মা সন্তানের জন্য কত পাগল, পিতা সন্তানের জন্য কেমন পাগল, উড়ন্ত পাখি তার বাচ্চার জন্য কেমন পাগল, পিতা মাতা মা বাবা সন্তানের জন্য কেমন পাগল, এক নজর না দেখলে থাকতে পারে না। এই পিতা মাতা কেমন বড় সম্পদ, এই পিতা মাতা কেমন সম্পদ, যাদের পিতা মাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে তারা বলতে পারে না, যাদের দুনিয়ার জমিনে বেঁচে নাই তারা জানে। এই পিতা মাতা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যদি বান্দা সারা পৃথিবীর কলম, সারা পৃথিবীর গাছকে যদি কলম বানায় নেয়, আর যদি এই সারা পৃথিবীর সমস্ত পৃথিবীর যদি পানিকে তুমি গালি বানায় দাও, তবু এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পিতা মাতার দোয়া বড় দোয়া, পিতা মাতা কেমন বড় সম্পদ তার প্রমাণ একটি ঘটনার মধ্যে পাওয়া যায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ ওলি, জামানার কেমন শ্রেষ্ঠ ওলি ছিলেন। পাহাড়ের মধ্যে তিনি সমুদ্র যখন পাড়ি দিবেন, সমুদ্র পাড়ি দেওয়ার সময় তার কোনো বাহন নাই, নৌকা নাই, কিভাবে পাড়ি দিবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অপর অংশে দাঁড়িয়ে নদীর এক কোণায় দাঁড়িয়ে তিনি জায়নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করলেন। নামাজ আদায় করতে করতে নামাজ শেষ হওয়ার সাথে সাথে তাকিয়ে দেখলেন তিনি নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই পিতামাতা কেমন বড় সম্পদ। পিতামাতার দোয়ার কারণে জামানার বড় আলেম হয়ে গেল, বড় ওলি হয়ে গেলেন।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান রাত্রি বেলায় তিনি বড় অসুখে কাতর হয়ে গেলেন। অসুখে কাতরাচ্ছিলেন তিনি। অসুখে কাতরাইতে কাতরাইতে তিনি রাত্রে বেলা হঠাৎ তিনি জাগ্রত হয়ে বাইজিদকে ডাকতে বললেন, ও বাবা, তুমি আমাকে এক গ্লাস পানি পান করো, আমার বড় পিপাসা লেগেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি সাথে সাথে গ্লাস হাতে নিয়ে ঘরের কোনায় দৌড়ালেন। ঘরের কোনায় দৌড়ে গিয়ে দেখলেন ওই ঘরের কোনার মধ্যে কলসের মধ্যে রাখা কোনো পানি নাই। এই পানির কলসটা পরিপূর্ণ খালি হয়ে পড়ে রয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চিন্তার সাগরে ডুব দেবেন। আমি যদি এখন পানি না নিয়ে যাই, আমার মা বড় কষ্ট পাবে, আমার মা পিপাসার বড় কষ্ট পাবে। এই জন্যই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘরের থেকে বের হয়ে তিনি দূর দূরান্ত থেকে কলস করে পানি নিয়ে আসলেন। পানি নিয়ে এসে যখন গ্লাসের মধ্যে পানি নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে গেলেন, মায়ের শিয়রে দাঁড়িয়ে গিয়ে দেখলেন মা পুরাই অনেকক্ষণ আগে তিনি তার সন্তানের কাছে পানি চেয়েছেন, কিন্তু তার মা পানি তখন না পাওয়ার কারণে তিনি তারপর সাথে সাথে তখনই তিনি ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানির গ্লাস হাতে নিয়ে তিনি মায়ের শিয়রে দাঁড়িয়ে রয়েছেন। মায়ের শিয়র উপর সারা রাত দাঁড়িয়ে রইলেন। ফজরের আযানের সময় যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, মুয়াজ্জিনের আযানের ধ্বনি পেয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান তিনি পুনরায় চোখ খুললেন। চোখ খুলে দেখেন তার সন্তান বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার শিয়রে দাঁড়িয়ে রয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে সম্বোধন করে, বাবা তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মা জান, আপনি আমার নিকট রাত্রি বেলায় গভীর রাতে পানি চেয়েছেন, আমার নিকট পানি পিপাসা করেছিলেন, পানি চেয়েছেন। ঘরের কোনায় গিয়ে দেখলাম কলসে পানি নাই। এই জন্যই আমি বাইজিদ ঘরের বাইরে গিয়ে পানি আনতে গিয়েছিলাম। পানি আনতে বড় দেরি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও মা, এই কারণে আমি আপনার সাথে সাথে পানি নিয়ে উপস্থিত হতে পারি নাই। আর আমি এসে দেখলাম আপনি পুনরায় ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। এই জন্য আমি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আমি আপনাকে জাগাই দেই পুনরায়, কারণ আমি যদি আপনাকে জাগিয়ে দেই আপনি বড় কষ্ট পাবেন, আপনার ঘুম নষ্ট হতে পারে। এই জন্য আমি আপনাকে জাগাই না। বলেন না সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় দেখে আমার সন্তান আমি রাত্রিবেলা পানি চাইলাম। এই রাত্রিবেলায় পানি চাওয়ার কারণে আমার সন্তান আমাকে পানি আনার জন্য তিনি ঘরের ভিতরে পানি পান নাই, ঘরের বাহিরে চলে গেলেন। ঘরের বাহিরে চলে গিয়ে ঘরের বাহির থেকে পানি নিয়ে এসে দেখলেন আমি ঘুমন্ত। আমাকে পুনরায় জাগান নাই, আমি যেন কষ্ট পাই এই জন্য জাগান নাই। ও আল্লাহ, আমি আপনার নিকট দোয়া করতেছি আপনি আমার সন্তানকে জামানার বড় আলেম বড় ওলি বানায় দেন, জামানার বড় আলেম বড় ওলি বানায় দেন হে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করে নেওয়ার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জামানার কেমন বড় আলেম হয়ে গেলেন, কেমন ওলি হয়ে গেলেন। জামানার বড় ওলি যার নাম শুনলে সকলেই রাহমাতুল্লাহি আলাইহি বলার জন্য প্রস্তুত থাকে। আর পৃথিবীর এমন কোন মানুষ নাই বেদিন বেঈমানের কাছেও এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নামটা তারাও নিজেরাও সম্বোধন করে সম্মানের সাথে।
বাইজিদ গোস্বামী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান তার কাছে তার নামে দোয়া করার কারণে বড় আলেম বড় ওলি হয়ে গেলেন। জামানার বড় আলেম হয়ে গেলেন, বড় ওলি হয়ে গেলেন। এই জন্যই দুনিয়ার জমিনে তার নাম এত প্রসিদ্ধ হয়ে গেছে। বলে নবীর উম্মতের দল পৃথিবীর জমিনে এখনো যাদের পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে, এই মা বাবা কত বড় সম্পদ। যাদের পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে তারা জানে না, কিন্তু যাদের দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে সারা মাটির কবরে চলে গেছে, তারাই শুধুমাত্র পিতামাতার মর্যাদা বুঝতে পারে। একটি গিলাস পানির ফলে বাইজিদকে কোলে তুলে হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজেই নিজেই মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজেই নিজেই মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবা কত বড় সম্পদ।